जय हो शंकरा आदिदेव शंकरा। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই মেরিস লাইফস্টাইল চ্যানেলে। আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো, দেখতে পাচ্ছ তোমরা আমার মা চলে এসেছে। তো আজ ভোরবেলায় মা আর ভাই দুজনে এসেছে। তো মা এসেই সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছি আমরা। মা সবজি কাটতে শুরু করে দিয়েছে, আর এখানে ভেজ, ডাল, সবজি সব রকম রান্না হবে। তো মার সেই জন্য রান্না করছে। আর আজকে কিন্তু আমাদের নিরামিষ, তার কারণ আমার বাড়িতে পুজো আছে, ঘরে পুজো করব বলেই কিন্তু আজকে আমাদের নিরামিষের আয়োজন। ও আচ্ছা, জোরে বলতে হবে তো। ডালটা তো আজকে মা এসেছে, আর সাথে আমার বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো করব এখানে। আর এখানে আসার পর কোনো পুজো টুজো সেরকমভাবে করা হয়নি, ঘরোয়া যেরকম পুজো করতাম সেরকমই করছিলাম। তো মনে হলো যেহেতু ঘরে এসেছি, একটু সত্যনারায়ণ পুজো করলে একটু ভালো হবে, সব ভালো হবে। তো সেই জন্যই সত্যনারায়ণ পুজো করা, তাই রান্নাবান্না সেরে পুজোর আয়োজন করা হবে। আর তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, যে এখানে অ্যাকোয়াগার্ড লাগানো হয়েছে, আমাদের নতুন অ্যাকোয়াগার্ড এখানে আনা হয়েছে, আগের ঘরে ছিল না, এখানে আমরা নতুন কিনেছি। পাশে ফিল্টারটাও লাগিয়ে নিয়েছি, কারণ এখানে প্রচণ্ড আয়রন জলে। কে এসছে সোনাই? সোনাই কে এসছে বলো, বলবে না কে এসছে? মা এদিকে সবজি কাটছে, ও না আলু ছুলছে। কতদিন পর চোখে জলপাইগুলো দেখলাম, যুগ যুগ। জলপাইগুলো তো এখানে আমদানি নেই, পাওয়া যায় না এখানে, অনেক খুঁজছি এখানে জল। চা কেউ ঘুম কাটছে না। ইস, টিটি পড়ে গেছে। ভাতটা দেখি, ওই আবারই বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে পনিরের আলু, জলপাই আলুগুলো দিয়ে পনির করা হবে। আর বাঁধাকপি একটু জাস্ট মানে গরম জলে একটু ভাপিয়ে নেব। তো পনির আনা হয়েছে, এটা ঘোষের দোকানের পনির, এটা ভীষণ ভালো খেতে, আমুলের পনিরের থেকে অনেক অনেক বেশি টেস্ট। এই জন্য এখন এই পনিরটাই আমার আনা হয়, আমুলের পনির, মানে সরি ঘোষের দোকানের পনির। তো আগে পনিরগুলো কেটে নিই, চলো। তো রান্নাটা মাই করছে পনির জলপাই আলু দিয়েই। জলপাই আলু আমি অনেক দিন পরেই দেখেছি, মানে মা নিয়ে এসেছেন ফালাকাটা থেকে। আর এদিকে বাঁধাকপি রান্না হয়ে গেছে, এদিকে ভেজ ডাল হবে। ভেজ ডালটা সবার শেষে আমি করব, আর মা বলছে পনিরটা করবে। তো যাই হোক, মা এলে যা হয়, নিজের রান্নাবান্না সব একদম হাত পা তুলে বসে আছি, রান্নাবান্না আর করতে ইচ্ছেও করছে না। মা যেহেতু এসেছে, মাই করবেন বলেছে। আর এদিকে ছেলে খেলছে, তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে তারপর পুজোর আয়োজন মাই করবেন সব। 2 hours later. তো ওদিকে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন পুজোর আয়োজন করে নেব আমরা। আমরা বলতে মাই বেশিটা করছে, আমাকে কিছুই করতে হচ্ছে না। মানে মা যেহেতু এসেছে, বুঝতেই পারছো, কিছু করতে দিচ্ছেও না। তো মা বসে গেছে মানে পুজোর আয়োজন করতে। সেই দুর্ব ঘাস, তারপর হচ্ছে তুলসী বা সমস্ত কিছু আলাদা আলাদা করে রাখতে হবে, সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে মা। আর পুরোহিত মশাই আসবেন কিছুক্ষণ পরে। তো মা খাওয়া দাওয়া করে স্নান টান করে আবার বসেছে পুজোর আয়োজন করতে। তো সবাই আমরা খেয়ে দিয়ে নিয়েছি, নিরামিষই খাওয়া হয়েছে। আর চলে এসেছেন দাদা পুজো করতে। তো এদিকে মা মোটামুটি জোগাড় করে দিচ্ছে, আর সেদিকে দাদাও মানে ঠাকুরের জায়গাটা সব নিজেই করে নিচ্ছে। যেহেতু সত্যনারায়ণ পুজো, সেহেতু পুরোহিত মশাই সব কিছু করে নেয়, কারণ সেসব তো মেয়েরা কিছু করতে পারে না যতদূর আমি জানি। তো সেই জন্য মা এদিকে ফল টল কেটে রেডি করছে, আর আমি বসে বসে মায়ের সাথে গল্প করছিলাম। তো যা হয়, তোমরা মানে সবাই এটাই মানে জানো, যে যখন মায়েরা কাছে থাকে হয়তো কিছু করতে, মানে বিশেষ করে আমার তো তাই কিছু করতে ইচ্ছে করে না, আর মা কিছু করতেও দেয় না। অনেক দিন পর মা এসেছে, আর মা আসার কারণটাই হচ্ছে, প্রথমত অনেক দিন থেকে আসছে না, তারপর শিবও বাইরে যাবে,
স্লোভাকিয়া যাবেও, তোমাদের আগের ব্লগেও আমি বলেছি। তো সেই জন্যই মা এসে আমার কাছে এতদিন থাকবেন, মানে 1 মাসের মতো। শিবুও যাচ্ছে 1 মাসের জন্য, আমি একা থাকবো, সেই জন্যই মার এসে থাকা। আমি উলু দিচ্ছি। এটাই কথা, শাঁখ সবার শাঁখ সবাই বাজাতে পারে না। গঙ্গে কৃপদামিনী ধর্মদবে ওই কমলাসনা ওই নম অভিহিমস্যাসন শুদ্ধ মন্দেশ্ব মেরু পিষ্ট করিসি শ্রুতলং চন্দ্র কুর্ম দেবতা আসন উপবেশনে মিনেব নম বৃত্তিত্বয়াধিতা লোকা দেবী তং বিষ্ণুনাধৃতা চঞ্চধারয়মাং নিত্যং পবিত্রং কুরুয়াসনম বামি গুহি সূর্য সহস্রাংশু তেজরাসি জগৎপদে অনুকম্পয়মাং ভক্তং বিহারার্থং দিবাকরম ও গায়ত্রী ভারতী গঙ্গা যমুনা সরস্বতী সরজুবল্লিকে পূর্ণা শ্বেত গঙ্গাশ্চ কৌশিকে ভগবতী চ পাতলে সর্গে মন্দাকিনীস্তথা সর্বসমনসমিত্তং হিঙ্গরিষ্ণাপেন্দ্রাম সুধাস্তাম অভিষেঞ্জন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাসুদেব জগন্নাথ তথা সর্বসনা প্রভু মাতুষ্টানি ধীরিংস্ত ভবন্ত বিজায়তে অখণ্ড লোহগ্নি ভগবান যশোনৈব শ্রদ্ধা খমামোদি বুদ্ধির্লজ্জাতকো কন্তি শান্তি ব্রহ্মরূপায়ং বিষ্ণু বিষ্ণু নিবারণম অংহে ব্রহ্মাণি সর্বলোকে চ বৈকণ্ঠে সর্বমঙ্গল ইন্দ্রাণি অমরাম্বিকাং গুরুণালয়ে জমালয়ে কালরূপং কুবের ভুবনেশ্ব মহানন্দ নিগণজনিত বাহিনী নৈরিদ্ধং রক্তদন্তা চ নৈরস্যং সুরধারিণী সহিত পূজনীয় দেবী গণেভ্যো নমঃ জয়ধ্বনি ঘণ্টাকর্ণ মাতু সদা অগ্নিজ্যোতি রবিজ্যোতি চন্দ্রজ্যোতি তথৈব চ জ্যোতিষং সুসমামুক্ত দীপহং প্রতিগৃহ্যতাম। বন্ধুরা, আমাদের আরতি হলে পুজো শেষ হয়ে যাবে। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করে জানাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। চলো আজকের মতো বাই।